হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশান বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশান মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে পৌঁছায়। বন্ধু, আজকের ভিডিওর যে টপিক সেটা হলো দেখে নেব যে ঠিক এই মুহূর্তে আপনার কি জানার প্রয়োজন রয়েছে, আপনার কেরিয়ার, আপনার রিলেশনশিপ, যেটা আপনার মনে প্রশ্ন আছে সেটা নিয়ে আপনি এই রিডিংটি দেখতে পারেন। ঠিক আছে? তো ওভারঅল একটা কালেকটিভ রিডিং, এটা জেনারেল কালেকটিভ রিডিং, তো হতে পারে আপনার সঙ্গে রেজোনেট নাও করলো। তো প্লিজ পজিটিভ থাকবেন। আর আপনার কাছে আমি দুটো পাইল রাখছি, সেটা অনুযায়ী আপনি একটি পাইলকে চুজ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আমি দুটো পাইল আপনাদের সামনেই আমি সাফেল করছি। তো পাইল নাম্বার 1, ওকে সরি, পাইল নাম্বার 1, থ্যাংক ইউ। এটা হলো পাইল নাম্বার 1 এবং হলো পাইল নাম্বার 2। বাহ, ওকে। তো দেখতে পাচ্ছেন আপনার কাছে দুটো পাইল আছে, এটা হলো পাইল নাম্বার 1, এটা হলো পাইল নাম্বার 2। ওকে, তো দেখে নিন, দেখা যাচ্ছে। আপনার যেটা ইনটিউশন আসছে আপনি সেটা হিসাবে দেখতে পারেন। এছাড়াও আপনি অ্যাজ এ গাইডেন্স পুরো ভিডিওটিকেও কিন্তু দেখতে পারেন। ঠিক আছে? এটা পাইল 1, এটা পাইল 2। তো আমি পাইল 1কে দিয়ে স্টার্ট করছি। হাই পাইল নাম্বার 1, আপনারা যারা যারা পাইল নাম্বার 1 মানে এই কার্ডটিকে চুজ করেছেন, ঠিক আছে, তো আপনাদের জন্য ফার্স্ট যে মেসেজটি রয়েছে সেটা হলো যে ধরুন আপনি যে কমফর্ট জোনে থাকতে পছন্দ করেন, হ্যাঁ, অনেকেরই আমাদের হয় না যে আমাদের প্রত্যেকের লাইফেই একটা কমফর্ট জোন থাকে। ঠিক আছে? সেই জায়গাটা থেকে প্রথম আপনার বেরোনোটা খুব প্রয়োজন। মানে সাপোজ ধরুন আপনি কখনো ভাবছেন যে আমি তো এখানে আছি, এটা খুব সেফ আছি, বা এই ব্যাপারগুলোই আমার জন্য ঠিক, ও যেটা বলছে এটা ভুল, এই যে সিচুয়েশানগুলো, এই কমফর্ট জোনটা থেকে ফার্স্ট অফ অল আপনাকে বেরোতে হবে। তবেই দেখবেন আপনি লাইফে না একটা মানে আরও আপনার একটা প্রোগ্রেস হবে, সমস্ত দিকেই একটা প্রোগ্রেসের আমি এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। এই কার্ডটা আর একটা কথাও কি বলে জানেন তো, যে আপনাকে না কোনো একটা জায়গা থেকে আপনার যে পাস্টের যে যা কিছু এনার্জি আছে, মানে পাস্টের যা কিছু এনার্জি হতে পারে সেটা না আপনাকে পিছনে ফেলে, মানে পিছনে রেখে দিতে হবে। পিছনে ফেলে এগোতে হবে, কারণ আপনি এই সিচুয়েশানটা, এই জিনিসটা নিয়ে রাইট ডাইরেকশানে যেতে পারবেন না। যদি আপনি হ্যাপি থাকতে চান, মাইন্ড ইট, যদি আপনি হ্যাপি থাকতে চান বা লাইফে একটা ফুলফিলমেন্ট চান, তো আপনাকে তখন অবশ্যই ভালো কিছুর দিকে এগোতে হবে, যেটা কিনা আপনাকে ভয় পাওয়াবে না, যেটা আপনার লাইফ পারপাসকে হিল করবে, আপনার লাইফ পারপাসকে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে? এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এখানে আর একটা জিনিস দেখুন, যে এই কার্ডটার কিন্তু আর একটা সিচুয়েশান আছে, যে যদি আপনার মনে হয় না যে আমি কিভাবে বাঁচবো, কেন এইভাবে বাঁচছি আমি, এরকম যদি কখনো ফাইনালি আপনি যদি রিয়েলাইজ করেন, তো নিজের মনের মধ্যে না আপনাকে একটা সাহস নিয়ে আসতে হবে যে আপনি কী কারণে এতদিন এইভাবেই আছেন, এইভাবেই চলছেন। তো আপনাকে যেটা মেনলি যেটা করতে হবে, আপনাকে ভয়কে জয় করতে হবে, নিজের যা কিছু অবস্ট্যাকলস রয়েছে সেগুলোকে এগিয়ে
ফেলে এগোতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। যদি এতদিন ধরে ভাবছেন যে কিছু করবেন, সেটা করুন এবং আপনি ঠিকই পারবেন। দেখবেন আপনি নিশ্চয়ই পারবেন। এই সিচুয়েশানটা আপনার জন্যই, ঠিক আছে? তো এই এনার্জিটাই আপাতত আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এবারে আমি কয়েকটা কার্ড নিয়ে নেব আগে, তারপরে আপনার রিডিংটা স্টার্ট করছি। এটা হচ্ছে আপনার মেন কার্ড, আমি এখানে রেখে দিচ্ছি। থ্যাংক ইউ। এই মুহূর্তে আপনার কি জানার দরকার রয়েছে আপনার বেস্ট লাইফ পারপাসের জন্য, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমি কার্ড নিয়ে নিয়েছি। তো ফার্স্ট এখানে যে এনার্জিটা, ও মাই গড, দেখুন কারেন্ট যে সিচুয়েশানটা আমি আপনার এখানে দেখতে পাচ্ছি, আমি আগে কার্ডগুলো দেখে নিই। ওকে, থ্যাংক ইউ। ওকে, হুম। তো ফার্স্ট যে এনার্জিটা আপনার এখানে আমি দেখতে পাচ্ছি, যে প্রেজেন্ট সিচুয়েশানে আপনি যে কোনো সিচুয়েশানে থাকুন না কেন, এই মুহূর্তে আপনার কি জানার প্রয়োজন রয়েছে, এটাই আজকের আলোচনার টপিক। তো কারেন্টলি যে কোনো সিচুয়েশান নিয়ে, সেটা আপনার কেরিয়ার হতে পারে, আপনার রিলেশনশিপ হতে পারে, বা যে কোনো পরিস্থিতি হতে পারে, আপনি কিন্তু ভীষণভাবে আটকা পড়ে গেছেন, ভীষণই স্টাক এনার্জিতে রয়েছেন। আপনি নিজের লাইফে ফোকাস করতে পারছেন না, বেরোতে পারছেন না এই কারেন্ট সিচুয়েশানটা থেকে। হতে পারে কোনো রক্তাক্ত কন্ডিশন এসে উপস্থিত হয়েছে, ফ্যামিলি ম্যাটার হতে পারে, রিলেশনশিপের ইস্যু হতে পারে। যে কোনো সিচুয়েশানেই থাকুন না কেন, আপনি কিন্তু কারেন্টলি বেশ বেশ খারাপ কন্ডিশনে রয়েছেন। এমন কি সিচুয়েশান যেটা ধরুন আপনাকে, এখানে আরেকটা জিনিস দেখুন, কিছু সিচুয়েশান থাকে আমাদেরকে না পিছনে ফেলে রাখি। কার্ডটা কিন্তু আপনাকে শুরুতে এই কথাটাই বলেছে যে পাস্টকে ফেলে এগোতে হবে। এমন নয় তো যে আপনি পাস্টেই আটকা পড়ে আছেন, বেঁধে আছেন, নিজে থেকেই বেরোতে চাইছেন না। তো আপনাকে সেই প্রপার না অ্যাকশানটা নিতে হবে। আপনাকে এই জায়গায় নিজেকেই অ্যাকশান নিয়ে এই জায়গাটা থেকে কিন্তু বেরোতে হবে, যে এমন যে সিচুয়েশানটা যেটা আপনাকে হোল্ড ব্যাক করে রেখেছে, ঠিক আছে, সেই কমফর্ট জোনটা থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে রাইট নাও। এটা আপনার কিন্তু, এটা আপনাকে পিছনে টেনে রেখেছে। আপনার এই কারেন্ট সিচুয়েশান বলুন, আপনাকে বলুন, আপনার মানে পরিস্থিতিকে, আপনার নিজের লাইফে গ্রোথকে বলুন, যে কোনো দিক থেকে কিন্তু আপনি এইভাবেই পিছনে বেঁধে আছেন, ঠিক আছে? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই পুরো সিচুয়েশানটাকে ওভারকাম করার জন্য প্রথমেই যেটা আপনার করার প্রয়োজন সেটা হচ্ছে প্রপার অ্যাকশান নিতে হবে, এবং সেই অ্যাকশানের দিকে আপনাকে প্রপারলি এগোতে হবে। শুধু এগোনা নয়, অনেক ঝড় ঝাপটা, অনেক বাধা বিপত্তি কিন্তু আপনার লাইফে আগে আসতে চলেছে। সেই জায়গাগুলোও কিন্তু আপনাকে প্রপার হ্যান্ডেল করতে হবে, নিজের মেন্টাল ক্ল্যারিটি রাখতে হবে, এবং নিজের গোল, নিজের লক্ষ্যের দিকে কিন্তু আপনাকে ফোকাস থাকতে হবে। সেই ইন্টেন্সিটি নিয়ে আপনাকে এগোতে হবে, যেই জায়গাতে কিনা আপনি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেন, ঠিক আছে? আপনার এখন, আপনার নিজের ফোকাস কি হওয়া উচিত, বা আপনি অ্যাকচুয়ালি কি ফোকাস করছেন। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, অনেকেরই কিন্তু এখানে রিলেশনশিপের মানে চাইছেন, একটা হয় না যে আমার জীবনে সত্যিই কেউ ভালোবাসার মানুষ আসুক, যে আমাকে সত্যি ভালোবাসবে, আমাকে কাছে টানবে, আমার কথা বুঝবে। আপনি অনেক ইমোশনাল হতে পারেন, আপনি অনেকটাই ভালোবেসে মানুষকে কাছে টানার মেন্টালিটি আপনার রয়েছে, কিন্তু সেই এনার্জিটা আপনি অন্য কারোর কাছ থেকে পাননি, এবং আপনার লাইফে কিন্তু মাল্টিপল রিলেশনশিপ এসেছে, কোনো কিছুই কিন্তু লং লাস্টিং হয়নি। তো এই জায়গার এনার্জিটি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনি সত্যিই চাইছেন যে আপনার জীবনে কেউ আসুক এই মোমেন্টে। তো আপনার নেক্সট স্টেপ, এখন দেখুন এই পুরো সিচুয়েশানটাতে আপনার একটাই নেক্সট স্টেপ হওয়া প্রয়োজন,
যে লাইফটাকে একটু ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? কোনো একটা জায়গা থেকে না আপনার লাইফে সেই প্রপার ব্যালেন্সটা অভাব কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। প্লাস এটা হতে পারে আপনি চাইলে এই যে রিলেশনশিপ ইস্যুসগুলো আসছে আপনার, আপনি চাইলে কিছু ডোনেশন করতে পারেন, চাইলে ডোনেট করতে পারেন। কি ডোনেট করতে পারেন? ফাইন্যান্স ডোনেট করতে পারেন, চাইলে কাউকে আপনি তার মানে শীতে পড়ার কিছু জিনিস, কম্বল টম্বল ডোনেট করতে পারেন। হুম এই জায়গাগুলো, আপনি বিজনেসম্যান হতে চান হয়তো, অনেকেই এখানে আছেন। তো যদি ব্যবসা রিলেটেড কিছু ব্যাপার হয়, এমন কি জিনিস যেটা আপনার বিজনেসে রয়েছে, সেই কিছু জিনিস একটু ডোনেট করতে পারেন যদি কোনো মানুষের হাসি ফোটে মুখে, ঠিক আছে? তো এই একটা ব্যাপার এখানে দেখতে পাচ্ছি। এমন কি এক্সটার্নাল ফোর্সেস রয়েছে জানেন তো, যেটা আপনাকে এফেক্ট করছে। সেটা মেন হতেই পারে আপনারা না ফাইন্যান্স রিলেটেড কোনো প্রবলেমের মধ্যে আছেন এখন। হ্যাঁ, হতে পারে কোনো মানুষের থেকে ধার নিয়েছেন বা কাউকে ধার দিয়েছেন, দুটোর একটা। কারণ এখানে না দেয়া নেয়ার একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি, এবং রাইট নাও আপনি কিন্তু প্রচণ্ড পরিমাণেই একটা ফাইন্যান্সিয়াল ইস্যুর মধ্যে কিন্তু পড়েছেন, এবং এই জিনিসটা কিন্তু আপনার লাইফটাকে এফেক্ট করছে। হুম তো এখানে যদি আমি বলতে চাই যে এই লাইফ পাথে, এই রাস্তাতে আপনার ফাইনাল আউটকাম কি রয়েছে, দেখুন এখনও যা এনার্জি আমি দেখতে পাচ্ছি, মোটামুটি 4-5 মাস পর্যন্ত কিন্তু আপনার এই ব্লকেজটা চলবে। মানে ম্যাক্সিমাম 5 মাস। আর আরও যদি আমি কম করে বলি, তো একটা না 2-3 সপ্তাহের এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি কারোর ক্ষেত্রে, খুব কম জনের ক্ষেত্রে 2-3 সপ্তাহের এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এই প্রবলেমটা কিন্তু আপনার এত তাড়াতাড়ি সর্ট আউট হবার নয়, হ্যাঁ, যদি না আপনি কিছু নিজের লাইফে অ্যাকশান নেন, ঠিক আছে? তো দেখে নেব যে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে, দেখে নেব কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ, প্লিজ পজিটিভ থাকবেন। আচ্ছা, দেখলেন ফার্স্ট এনার্জি এসেছে টার্গেট। তো আপনাকে কিন্তু নিজের গোলটাকে অ্যাচিভ করার জন্য এগোতে হবে, এবং গোলকে অ্যাচিভ করার জন্য সেইটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। একটা গুড ফরচুন আপনার লাইফে আসতে চলেছে, সৌভাগ্য আসতে চলেছে, কিন্তু সময় তো লাগবেই দেখতে পাচ্ছি। ওহো, কিছু নতুন এই যে ফাইন্যান্সিয়াল ইস্যুতে পড়েছেন না, আচ্ছা এটা হতে পারে কারোর ক্ষেত্রে কেউ না চাকরির জন্য কাউকে টাকা দিয়েছেন, এরকম হয়েছে নাকি? যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনার কিন্তু একটা চাকরি পাওয়ার এনার্জি রয়েছে। আর যদি সে এখনও পর্যন্ত আপনার টাকা না মিটিয়ে থাকে বা আপনাকে চাকরি যদি না দিয়ে থাকে, তার সঙ্গে ভালো করে কথা বলুন, ঠিক আছে? নিজের এফর্টকে দেখুন, বলতে গিয়ে এই এনার্জিটা এসেছে, নিজের এফর্টকে আপনাকে বাড়াতে হবে যদি আপনি নিজের গোলকে অ্যাচিভ করতে চান। দেখছেন, একেই বলে এনার্জি, সিরিয়াসলি। ওহো, আচ্ছা, কুকুরকে চাইলে আপনি একটু খাওয়াতে পারেন, ঠিক আছে? আর নিজের ক্লোজ ফ্রেন্ডের সঙ্গে আপনি হয়তো খুব পজিটিভ ফিল করতে পারেন, তো সেই জায়গাটা কিন্তু আপনি চাইলে একটু কমিউনিকেট করতে পারেন, আপনার জন্য ভালো হবে, ঠিক আছে? তো বন্ধু, আজকের রিডিংটা একটু ছোট করেই করছি, এখান পর্যন্তই ছিল। আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। খুব ভালো থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা পাইল নাম্বার 2 মানে ইটস টাইম টু টেক অ্যাকশানের এই কার্ডটিকে চুজ করেছেন, বা এই কার্ডটি যদি আপনার ভালো লেগে থাকে, বা হতে পারে অনেকেই এখানে এরিজ লেখা দেখে আপনাদের সাইন অনুযায়ী হয়তো চয়েস করেছেন, তো এই রিডিংটি আপনার জন্য। তো আপনার জন্য ফার্স্ট যে এনার্জিটা এই কার্ডটা থেকে আমি দেখতে পাচ্ছি, সেটাই আমি বলবো যে এই সময়টা আপনার জন্য কিন্তু খুব পজিটিভ টাইম, ঠিক আছে? খুবই পজিটিভ টাইম, পজিটিভ সিচুয়েশান, মানে একটা না আগুন জ্বলছে আপনার ভিতরে এখন। এরিজ, বুঝতেই পারছেন, ফার্স্ট সাইন যেটাকে বলা চলে জোডিয়াকের রাশিচক্রের, ঠিক আছে? তো একটা ফ্লেম আপনার মধ্যে কিন্তু কাজ করছে, একটা ওয়ান্ডারফুল নিউ স্টার্ট আপনার লাইফে কিন্তু হতে চলেছে, এবং ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, আপনি কিন্তু সঠিক পথেই আছেন। এই কার্ডটাকে আমি যে মানে এসেছে পাইল নাম্বার 2তে, যারা আপনারা চয়েস করেছেন, এটা কিন্তু খুব পজিটিভ সাইন যে এখানে এমন কিছু জিনিস আছে যেটা আপনি চান আপনার লাইফে, সেটা কিন্তু হবেই, বুঝতে পেরেছেন তো? এবং এই কার্ডটা কিন্তু একটা বড় ইয়েসকে বোঝায়, হ্যাঁ ঠিকই শুনেছেন,
যে কোনো কথা মাথায় রেখে যদি আপনি এই রিডিংটি দেখছেন, সেই এনার্জিটার জন্য সবথেকে বেস্ট পসিবিলিটিস কিন্তু হ্যাঁ হবে। এবং ইউনিভার্স আপনাকে এই সাইনটি দিচ্ছেন, ইউনিভার্স আপনাকে এই কথাটি বলছেন। এটা আপনার ড্রিমের সঙ্গে টিউন করছে, আপনার স্বপ্নের সঙ্গে টিউন করছে। আপনি এমন কিছু স্বপ্ন দেখছেন, হতে পারে অনেক দিন থেকে দেখছেন, সেটা কোনো রিলেশনশিপের জন্য হতে পারে, আপনার কেরিয়ারের জন্য হতে পারে, হোয়াট এভার ইট ইজ, সেটা কিন্তু আপনি পাবেন। হতে পারে একটু মানে লং রাস্তা আছে, কারণ আফটার অল এটা এরিজের একটা ফার্স্ট সাইন, বুঝতেই পারছেন জোডিয়াকের রাশিচক্রে। কিন্তু আপনি আপনার সঠিক পথেই আছেন। আপনার মধ্যে ডিটারমিনেশনটাকে নিয়ে আসুন, নিজেকে বোঝুন, প্ল্যান করুন, এবং তবেই আপনি আগে এগোন। যে দেখবেন আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনি আপনার সাকসেসের দিকে এগোচ্ছেন, আপনি যেটা চাইছেন সেই দিকে এগোচ্ছেন, আপনি যেটা ভাবছেন সেই দিকে এগোচ্ছেন। তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। দেখুন, সব কিছু জিনিস তাড়াহুড়োই কিন্তু হয় না। একটা প্রপার ম্যানারে আপনাকে এগোতে হবে। মানুষকে ভালোভাবে ট্রিট করুন এবং নিজের দিকে অ্যাকসেপ্ট করুন। যদি কোনো মানুষ আপনার দিকে আসতে চাইছে, তাকে অ্যাকসেপ্ট করুন। এবং যদি কেউ আপনার গোলসের দিকে আপনাকে নিয়ে যেতে চাইছে, সেটাও আপনি অ্যাকসেপ্ট করুন। দেখবেন তখন আপনি ক্রিয়েট করবেন একটা বেটার কর্মা আপনার নিজের জন্য। মানে আপনি যখন মানুষকেও হেল্প করবেন না, ধরুন আপনি যেই রাস্তাতে আছেন, আপনাকে যদি কেউ মানে বলছে যে এটার জন্য কি করতে হবে, আপনি তাকেও হেল্প করুন। দেখবেন আপনার জন্য এটা একটা গুড কর্মা হয়ে দাঁড়াবে। আলটিমেট কিন্তু দেখুন, আমরা প্রত্যেকেই আমাদের আগের পাস্ট লাইফের কর্মা আমরা নিয়ে জন্মাই, এবং সেটা যতদিন পর্যন্ত আপনার সেই ব্যাগেজ না রিলিজ হচ্ছে, আপনি কিন্তু এই প্রবলেমগুলো ফেস করবেনই। আমি পাস্ট লাইফ রিগ্রেশন শিখেছি, আমি সেটা জানি। সত্যি পাস্ট লাইফ বলে কিছু হয়। এবারে দেখুন, মানা না মানাটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করছে। যেহেতু এনার্জিতে এসেছে, সেহেতু আমি বলছি আপনাকে কথাটা। তো এইটাকে আপনাকে মানে অ্যাক্টিভেট করতে হলে আপনার জীবনে ফার্স্ট যেটা করতে হবে, আপনি কিন্তু গিভ আপ করার কথা ভাববেনই না আপনার জীবনে, ঠিক আছে? এবং সবথেকে বেস্ট যেটা, যে বেস্ট পসিবিলিটিস, নিজের লাইফের বেস্টটা আপনাকে দিতে হবে, এবং যেটাতে আপনি বেশি হ্যাপি হন। তাড়াহুড়ো করবেন না। এটা হতে পারে কারোর ক্ষেত্রে যে 12 মাসের একটা প্ল্যান করতে হতে পারে। এবং খুব মানে অনেকের ক্ষেত্রেই কিন্তু আপনাদের লাইফে কোনো মেল বা ফিমেলের মানে আসতে চলেছে আপনার লাইফে, ঠিক আছে? তো এখানে আমি একটা জিনিস বলবো, যে এরিস যেহেতু ফার্স্ট সাইন জোডিয়াকের রাশিচক্রে, তো সেই ক্ষেত্রে নিউ মুন ইন এরিস এই কার্ডটা যখনই এসেছে, তো 12-13 মাসের একটা এনার্জি একটা বলে। নিউ মুন ধরুন আজকে থেকে 12-13 নম্বর নিউ মুনটা কিন্তু আপনার জন্য খুব সিগনিফিকেন্ট হতে পারে। আপনাকে আপনার নিজের কাজের সঙ্গে কমিটেড হতে হবে, এবং আপনাকে একটু না এই ফেজগুলোকে একটু আপনাকে বুঝতে হবে যে কখন নিউ মুনগুলো আসছে। তো সেই সময় থেকে আপনি স্টার্ট করতে পারেন যে কোনো কিছু আপনার ধরুন চাহিদা যেটা আপনি চান আপনার লাইফে, সেটা আপনি শুরু করতে পারেন। এবং সবথেকে বড় কথা কি জানেন তো, আপনাকে একটু ইন্টেনশানকে নিজের সেট করতে হবে, এবং তার জন্য আপনি চাইলে না মুন ওয়ার্ক করতে পারেন, যেটাকে ম্যানিফেস্টেশন টেকনিক বলা হয়। আমি অনেকবার বলেছি, আমার অনেক ভিডিওস আছে, চাইলে আপনারা দেখতে পারেন। তো আপনারা যারা যারা এটা কার্ডটা চুজ করেছেন, এটা তাদের এনার্জি, এটা তাদের জন্য এখন এই মুহূর্তে ইউনিভার্সের তরফ থেকে মানে মেসেজ। প্লাস আমি দেখে নেব যে আরও কী কী জানার প্রয়োজন রয়েছে। আপনার বেস্ট লাইফ পারপাসের জন্য কোন পথ বা আপনি কোন রাস্তায় আছেন সেটা দেখে নেব। প্রেজেন্ট সিচুয়েশন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। Step. Thank you. Wow. Princess. Okay. Okay. Wow. লাস্ট এনার্জি তো ভালোই এসেছে। বাই দ্য ওয়ে,
ঠিক আছে, তো বন্ধু দেখুন এখানে ফার্স্ট যে এনার্জিটা আপনার দেখতে পাচ্ছি রাইট নাও, আপনি কিন্তু না খুব পেশেন্স নিয়ে আছেন। হুম, একদম ঠিক এনার্জি কানেক্ট করেছেন আপনি। আপনি কিন্তু আপনার লাইফে যথেষ্টই পেশেন্স নিয়ে আছেন। হতে পারে আপনি প্রচুর খেটেছেন নিজের এই লক্ষ্যে পৌঁছানোর জন্য, আপনি যথেষ্ট খেটেছেন, যথেষ্ট মানে ওয়েট করে আছেন, এখন ফলের আশা করছেন, মানে যেটাকে বলা চলে। এই কার্ডটা হচ্ছে পেশেন্সের কার্ড, এই কার্ডটা হচ্ছে ওয়েটিংয়ের কার্ড। আপনি ওয়েট করে আছেন, অনেকেই চাকরির পরীক্ষা দিয়েছেন, তার ফলের আশা করছেন, অনেকেই প্রমোশনের জন্য ফলের আশা করছেন, অনেকেই হতে পারে যে আপনারা প্রেগনেন্সির জন্য ফলের আশা করছেন, কারণ এখানে কুইন অফ কাপসেরও এনার্জি এসেছে। আর আমার হঠাৎই প্রেগনেন্সির ফিলিংসটা এলো, জানি না কেন। বাট আর একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু, যে এরকম হতেই পারে চাইল্ড রিলেটেড কিছু না প্রবলেমে পড়েছেন। সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে বাচ্চা নিয়ে কোনো ইস্যু হতে পারে আপনাদের। হ্যাঁ, সেকেন্ড ম্যারেজ কারোর কারোর ক্ষেত্রেও কিন্তু এখানে হতে পারে, পসিবিলিটিস কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এমন কি জিনিস যেটা আপনাকে পিছনে টেনে রেখে দিয়েছে? দেখুন এখানে প্রথম যে এনার্জিটা আমি যেখানে দেখতে পাচ্ছি, যে অত্যধিক বেশি সফটনেস। ঠিক আছে, নিজেকে একটু না হার্ডকোর হতে হয় কখনো কখনো, নাহলে মানুষজন না, এই পারিপার্শ্বিক বলুন, পরিস্থিতি বলুন, মানুষজন বলুন, সব সময় দেখবেন নিজেরটাই না চাপিয়ে দিতে যায়। তো আপনি সেই বোঝা নিতে 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 এক সময় না নিজের জায়গাটাই না আপনি হারিয়ে ফেলবেন। তো সেই জিনিসটাই না আপনাকে পিছনে টেনে রেখে দিয়েছে। তো নিজের ব্যাপারটা আপনাকে না বলতে হবে, কোন জায়গাটা আপনার চাই সেটা আপনাকে ক্লিয়ার করতে হবে মানুষের কাছে, যে আমি এটা চাই, আমি এটা পারবো না, না বলতে শিখুন। ঠিক আছে, তবেই কিন্তু আপনি আপনার জীবনে না এগোতে পারবেন। তো এটাকে রিলিজ করতে গেলে আপনাকে প্রথম যেটা করতে হবে, দোনোমনো করলে চলবে না, নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। এবং আপনার জীবনে কিন্তু আমি এখানে যথেষ্ট গ্রোথ, প্রসপারিটি, অ্যাবান্ডেন্স কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিন্তু আপনার মধ্যে না এই যে চাইল্ড লাইক বিহেভিয়ার, এই যে চাইল্ড লাইক বিহেভিয়ার, এই যে চাইল্ডনেসটা, মানে একটা চাইল্ডিশ ব্যাপার আপনার মধ্যে রয়েছে না, এই জিনিসটা কিন্তু আপনাকে সরাতে হবে। এখানে দেখুন আর একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, যে আপনাকে কিন্তু নিজের হেলথের দিকেও একটু লক্ষ্য রাখতে হবে বন্ধু। আপনার হেলথ রিলেটেড কিছু প্রবলেমসের মধ্যে দিয়ে যেতে পারেন, বা প্রবলেমে পড়েছেন হতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনার একটু ইস্যু আসছে, এই জায়গাটা আপনাকে ফোকাস করতে হবে। এবং বারবার এই যে পড়ে যাওয়া, বিভিন্নভাবে ধরুন লাইফে এগোচ্ছেন, আবার পড়ে যাচ্ছেন, আবার এগোচ্ছেন, আবার পড়ে যাচ্ছেন, কিন্তু হার মানবেন না। কখনো কখনো জানেন তো, আমি দেখেছি, এটা অনেকের ক্ষেত্রে দেখেছি, আমরা যখন হেরে যাই না তখনই ভগবানের আপনাকে না দেওয়ার ইচ্ছে থাকে, কিন্তু আমরা সেই মোমেন্টেই হাল ছেড়ে দিই। সেই জায়গাটা আপনি শেষ পর্যন্ত, মানে যতদিন পর্যন্ত নিঃশ্বাস আছে, যতদিন পর্যন্ত আপনি পারবেন ততদিন পর্যন্ত চেষ্টা করে দেখুন। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি কিন্তু ফল পেয়েছি। ঠিক আছে, যতদিন পর্যন্ত না আপনি নিজের লক্ষ্যে স্থির থাকছেন, পৌঁছাতে পারছেন, ততদিন পর্যন্ত লেগে থাকতে হবে আপনাকে। আপনি দেখবেন আপনি ঠিক পারবেন। ঠিক আছে, এই একটা এনার্জি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। আর একটা এনার্জি এখানে কিন্তু দেখতে পাচ্ছি, যে এই লাইফে ধরুন আপনি যেই জায়গাটা, ধরুন আপনার লাইফে একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে রাইট নাও। ঠিক আছে, বা আপনি হতে পারেন যে সবেমাত্র শুরু করেছেন কোনো ব্যবসা, বা সবেমাত্র ইনভেস্টমেন্ট করেছেন কোনো জায়গায়। তো যদি আপনি চান, আপনি একটু লোনের অ্যাপ্লাই করতে পারেন 2-3 মাসের মধ্যে, কি ম্যাক্সিমাম 6 মাস। ঠিক আছে, আপনি লোনের জন্য একটু অ্যাপ্লিকেশান করতে পারেন, তাতে আপনার লাইফে না এই প্রবলেমটা দেখবেন অনেকটা সলভ হবে। কিন্তু হ্যাঁ, এটাও মাথায় রাখতে হবে যেন আপনি কেপেবল হন সেই লোনটা শোধ করতে। এমন যেন না হয় যে একটা লোন শোধ করতে গিয়ে আমি আর একটা লোন নিলাম, আর একটা লোন শোধ করতে গিয়ে আমি আর একটা লোন নিলাম, এই জিনিসটা যেন না হয়, এটা একটু আপনাকে মাথায় রাখতে হবে। আর নেক্সট স্টেপ, যদি আপনি ঘর বাড়ি রিলেটেড, বাড়ি গাড়ি এই রিলেটেড কোনো ইনভেস্টমেন্টের কথা ভেবে থাকেন, সেই দিকেও কিন্তু আপনি যেতে পারেন। হ্যাঁ, আর এখানে আর একটা জিনিস দেখুন, এক্সটার্নাল ফোর্সেস বলতে এখানে আপনার লাইফে না কোনো ফিমেল ক্যারেক্টার হতে পারে, যে কোনো আপনার রিলেশনশিপ বলুন, আপনার কেরিয়ার বলুন, মানে কোনো এমন পার্সন রয়েছে না, সে কিন্তু খুব মানে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর দিকে না এফেক্ট করছে। ঠিক আছে,
আমি এমন বলছি না যে আপনি তাকে সরিয়ে দিয়ে এগোন, আমি এটা বলছি না, কিন্তু এটা আপনার কার্মিক ব্যাগেজ, আপনাকে ওনাকে নিয়েই চলতে হবে। তো চেষ্টা করুন যে এই সিচুয়েশানটাকে না প্রপার হ্যান্ডেল করতে, এবং দেখবেন তাহলেই কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এবং আপনি হঠাৎ করে দেখবেন এই সিচুয়েশানগুলো যখনই আপনি হ্যান্ডেল করে নেবেন না, দেখবেন হঠাৎ করে একসঙ্গে অনেকটা কমিউনিকেশান, অনেক মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে। আপনি এমন কোনো জায়গায় আপনার যাত্রা হবে যেই জায়গায় না আপনি অনেক মানুষের সঙ্গে একসঙ্গে না কমিউনিকেট করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস। তো দেখে নেব যে আপনার জন্য আর কি গাইডেন্স আছে। ওকে, দেখলেন ফার্স্ট এনার্জি, আমি তখন বলছিলাম না প্রেগনেন্সির জন্য দেখছি আপনাদের কারোর কারোর কিন্তু একটা বার্থ এনার্জি আমি দেখতে পাচ্ছি, বিজনেস অপরচুনিটিসও কিন্তু আসতে পারে। ঠিক আছে, সেই কথাটাই বলছে যে আমি ঠিকই, আমার ইনটিউশন এসেছে। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস। দেখুন এমন একটা সিচুয়েশান, এমন একটা মানে আপনাকে অনেকটা না সিনসিয়ার হতে হবে যে কোন রাস্তাতে যাচ্ছেন, কোন পথে যাচ্ছেন, আপনি যেই দিকে ইনভেস্ট করছেন, যেই লক্ষ্যে আছেন, সেটা কি আপনার জন্য সঠিক? যদি সেটা হয় আপনাকে অনেক বেশি সিনসিয়ার হতে হবে, তখনই দেখবেন আপনার উইশ কিন্তু গ্র্যান্টেড হবে। খুব সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক লক্ষ্যে সিনসিয়ারিটির সঙ্গে কিন্তু আপনাকে এগোতে হবে। ঠিক আছে, এবং এই কার্ডটা অলওয়েজ আমি এই জিনিসটা দেখি যে স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, ধীরে ধীরে আছে জানেন তো, আপনার একটু স্লো প্রোগ্রেস রয়েছে, কিন্তু দেখবেন আপনি আগে এগোতে পারবেন। আচ্ছা, পার্সোনাল কিছু সরো হতে পারে, পার্সোনাল কিছু কষ্ট হতে পারে, রিলেশনশিপ হতে পারে, হেলথ রিলেটেড ইস্যু হতে পারে, সেটা কিন্তু আপনাকে সর্ট আউট করতে হবে। চাবি, ওকে। কুবের কি আপনারা চাইলে একটু ইউজ করতে পারেন যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে। ঠিক আছে, কুবের কি খুব ভালো কাজ করবে, সাকসেসফুল আউটকাম আপনার লাইফে কিন্তু আসতে চলেছে। আপনার যে কোনো প্রবলেমের, যদি কোনো এনি প্রবলেম, ঠিক আছে, সলিউশন আসবে। ফ্যামিলির সঙ্গে একটু যোগাযোগ বাড়ান, গাছের সঙ্গে ভালোবাসা বাড়ান, গাছে জল দেওয়া, এই জিনিসগুলো আপনি চাইলে করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, লায়নের এনার্জি, টাইম টু অ্যাক্ট, এটা সত্যি কথা জানেন তো। আপনাকে দেখুন এখানেও লায়নের এনার্জি এসেছে, এবং এটা না এরিজের সাইন, তো ফায়ার সাইন, মানে আপনার মধ্যে আমি প্রথম কার্ডটা বলতে শুরু করেছিলাম না যে একটা ফায়ার জ্বলছে আপনার মধ্যে, সেই ফায়ারি এলিমেন্টটাকে না আপনাকে রাখতে হবে। এবং দেখুন বটম অফ দ্য ডেক টর্চই এসেছে, তো একটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আপনার লাইফে হচ্ছে বা হবে, এনলাইটমেন্টের পথে হাঁটছেন, অ্যাওয়ারনেস আপনাকে দিতে হবে মানুষজনকে, আপনি কারোর পথপ্রদর্শক হতে পারেন। ঠিক আছে, এবং সেটাকে আপনাকে বুঝতে হবে যে সঠিক রাস্তাতে মানুষকে চালনা করাটাই কিন্তু আপনার কর্তব্যের মধ্যে পড়ে। তো এই রকম এনার্জি আপাতত আপনার দেখতে পাচ্ছি। আজকে রিডিংটা একটু ছোট, তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। বাই বাই।